তো কাহিনীটা বেশি দিন না, আজ থেকে তোমার 2-3 বছর আগের কথা। যে একটা অনলাইন প্ল্যাটফর্মে অ্যাডমিশনের জন্যই ধরো 12-14 ঘন্টা করে একটা চ্যাপ্টারের উপর ক্লাস নিচ্ছে। সো এই অনলাইনে কেন একটা চ্যাপ্টারের উপর যে এত লম্বা লম্বা ক্লাস নেওয়া হচ্ছে, যে এটার জন্য অনলাইনে আরেকটা ভাই অত্যন্ত খেপে যান এবং মানে স্টুডেন্টদের খুব চুন্ডুদুন্ডু করেন। যে ডায়লগগুলো হয়তো তোমরাও শুনছো, ওগুলো তো বেশি দিন আগের কথা না। বা রিভিশন ব্যাচেও দেখা যাচ্ছে যে ভাবে 20 ঘন্টা 22 ঘন্টার ক্লাস নেওয়া হচ্ছে একটা চ্যাপ্টারের উপর। এটার জন্য উনি অত্যন্ত রেখে যান। সো এই জিনিসটা আগে এইচএসসি পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এই জিনিসটা এসএসসি পর্যায়েও ছড়িয়ে গেছে। ওইটা তো ছিল অ্যাডমিশন বা রিভিশন ব্যাচ। তোমার রিভিশন ব্যাচে মোটামুটি তো প্রচুর টাইম থাকে, মোটামুটি একটা টাইম থাকে পড়াশোনা করার জন্য। তোমার যদি মোটামুটি লম্বা ক্লাস করা কোনো প্রবলেম হয় না। বাট তোমাদের এই মুহূর্তে এসে তোমাদের পরীক্ষার একদিন আছে, একদিন 1.5 দিন গ্যাপ, তোমরা যদি একটা অনলাইন ক্লাসের মধ্যেই 16 ঘন্টা 17 ঘন্টা 26 ঘন্টা পর্যন্ত কাটিয়ে দাও, তাহলে এটা কি কোনো সময় উচিত হয়? এখন কেন এ ধরনের কাজ করা হয়? যে তোমরা জানো যে এই মুহূর্তে স্টুডেন্টরা মানে খুব হুমড়ি হয়ে পড়ে যে কি করবে কি না করবে। তো তারা স্বাভাবিকভাবে ক্লিক বেটের জন্য এই ধরনের কাজগুলো করা হয় আর কি। যে যত বেশি ক্লিক বেট, যেহেতু আমার এই মুহূর্তে প্রচুর হাইপ চলতেছে, সবাই পাগল হয়ে যাচ্ছে কি পড়বে না পড়বে, অনেকে অশান্তি টেনশন। সো এইগুলোকেই কাজে লাগিয়ে স্টুডেন্টের আবেগকে কাজে লাগিয়ে এই জন্য 26 ঘন্টা 27 ঘন্টা ক্লাস নেওয়া হচ্ছে। তো তোমরা একটা জিনিস চিন্তা করো যে তোমরা যদি এই 26 ঘন্টা তো অতিরিক্ত হয়ে যায়। আমি মনে করি তোমাদের 1 ঘন্টা 2 ঘন্টা এর ওপর 2-3 ঘন্টার উপর, মানে যদি ওয়ান শট ক্লাসগুলো এই রেঞ্জের ভিতরে থাকে, এর উপর একটা সেকেন্ড ক্লাসও তোমাদের করা উচিত না। কেননা তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি একটা ক্লাস 26 ঘন্টা বসে 26 ঘন্টা তো অতিরিক্ত হয়ে যায়, 10 ঘন্টা বসে একটা ক্লাস করো, তোমার কি জাস্ট ক্লাসটা করলেই হয়ে যাবে? এবং 10 ঘন্টায় কি তোমার ক্লাস শেষ হবে? না। তুমি অনেক গ্যাপ দিয়ে মাঝে এটা জিনিস বুঝছো না, এটা এটা একটু টেনে দেখবা, একটু পিছিয়ে নিয়ে যাবা। অথবা যদি তুমি একটু লেখো, একটু ছোটোখাটো জিনিস নোট করো, তোমার আরও প্রচুর টাইম যাবে। অর্থাৎ তুমি একটা 10 ঘন্টা ক্লাস যদি করো, তাহলে তোমার এখানে 20 ঘন্টা অতিবাহিত হবে, 20 ঘন্টা না 15-16 ঘন্টা যাবে। আর তোমরা জানো যে মোবাইলে তো আলাদা ডিস্ট্রাকশন আসে। কেউ বলবে প্রশ্ন পাস হয়ে গেছে, কেউ বলবে এক্সাম কঠিন নাকি কঠিন হবে, এই সেই এগুলা। অথবা মাঝে মধ্যে রিলসে ঢুকে যাবা, এই মেসেজ দিতে তার সাথে কথা বলতে চলে যাবা। আলটিমেটলি তোমাদের পড়াশোনার টাইমটা নষ্ট হচ্ছে। তো তোমাদের যত বেশি উচিত, মানে যত কম উচিত তোমাদের মোবাইলটা টেপানো। সেই জায়গায় তোমরা যদি 20 ঘন্টা 26 ঘন্টা ক্লাস করো, তোমরা জাস্ট ক্লাসের দিকে তাকাইয়া থাকবা, স্যাটিসফ্যাকশন পাবে যে আমি তো পড়ছি, আমি তো ক্লাস করছি। আসলে তো আলটিমেটলি কোনো লাভ হবে না। তোমাদের 2 দিন 3 দিন থাকবে 26 ঘন্টা ক্লাস, কোনো সময় তোমাদের পরীক্ষার টাইমে এসে এটা কোনো সময় ভালো হবে না। তোমরা দেখবা পরীক্ষার সময় গিয়ে তোমাদেরকে পরীক্ষার সময় তো আর কেউ সামনে নিয়ে এখানে বোর্ড দেখায় দেবে না যে এই মুহূর্তে এগুলো এগুলো আসছে, এগুলো এগুলো করো। তোমাদের নিজের ব্রেন দেখে তো এগুলো করতে হবে, অবশ্যই নিজের ব্রেন দিয়ে এগুলো করতে হবে। তাই তোমরা এই এত লম্বা লম্বা ক্লাস না করো, তোমাদের যদি মনে হয় সর্বোচ্চ একটা 1 শট ক্লাস দেখবা, শর্টকাটে একটা 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস দেখবা, তারপর ওইটা নিজে নিজে প্র্যাকটিস করবা। তো যত কম সময়ে তোমাদের দেওয়া উচিত দেওয়া হবে, তো এটাই তো সময় তোমাদের জন্য ভালো হবে। আদারওয়াইজ তোমাদের ব্রেইনে কিছু থাকবে না, বুঝছো? সো এই ধরনের জিনিসগুলো করা হচ্ছে, এই ধরনের একটা অসুস্থ কম্পিটিশন দেখা যাচ্ছে, কে কত লম্বা ক্লাস নিতে পারে, কার কত বেশি ভিউ হতে পারে। এই ভিউ হলে তো তোমরা বুঝতে পারতেছো ব্যাপারগুলো, তোমরা এসএসসি যেহেতু তো বাচ্চা না। তো এইসব ক্লাসকে দেখে তোমার অবশ্যই স্টুডেন্ট হিসেবে সুন্দর করে কমেন্ট করা উচিত, তারপরে গঠনমূলকভাবে সমালোচনা করা উচিত। সো আমি সেটাই করলাম আর কি। তো বিও এওয়ার এগুলো এগুলো নিয়ে সচেতন থাকবা। তোমরা এখন বাচ্চা না, তোমাদের বোঝা উচিত যে তোমাদের কী করা উচিত না উচিত।